ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ তরিকুল হুদা ভাইকে। গুড সেকুলার, ব্যাড সেকুলার এবং ধর্মের সাথে তাদের সম্পর্ক অনেক সুন্দরভাবে তুলে ধরেছেন। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে চ্যাট বক্সে লিখতে পারেন অথবা আমাদের ইমেল করতে পারেন। আমরা প্রোগ্রামের শেষ শেষ অংশে প্রশ্নোত্তর পর্ব থাকবে, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এ পর্যায়ে দ্বিতীয় আলোচক কথা নিয়ে আসবেন তানজিন রশিদ দোহা, শিক্ষক, নৃতত্ত্ববিদ ও সম্পাদক, মাইলস্টোন জার্নাল। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আহ, বাড়ি উম, তরকুল হুদা ভাই, থ্যাংক ইউ। ইতিহাস জানকে অনেক ধন্যবাদ এই জিনিসটা অর্গানাইজ করার জন্য। আমার কথা কি কেউ সবাই শুনতে পাচ্ছেন? ক্লিয়ার তো না? একদম পরিষ্কার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো অনেক ইম্পর্টেন্ট পয়েন্টস অলরেডি আসছে, তো আমি কতগুলা বেসিক পয়েন্ট বলবো, যেগুলা পার্ট পার্ট অফ ইট আমার নিজের রিসার্চ থেকে করা। একজন অ্যানথ্রোপোলজিস্ট এবং সেকুলারিজম এবং সন্ত্রাস বিরোধী যেই অনন্ত যুদ্ধ, যেটারই একটা রিফ্লেকশন বাংলাদেশের শাপলা, এবং এখন গাজায় যে অনগোয়িং জেনোসাইড হইতেছে সেখানেও ওয়ার অন টেরর আকারে আমি মনে করি এটা দেখা উচিত। শুধুমাত্র একটা কলোনিয়াল অকুপেশনের ভায়োলেন্স আকারে দেখলে জিনিসটা কমপ্লিট না। এবং আরো কথা আগানোর আগে একটা জিনিস বলি যে আমি বাড়ির কথা এবং হুদাবাইয়ের কথা বেশ কয়েকবার এই আলাপগুলা একসাথে করছি, এবং আমাদের এই গুড সেকুলার ব্যাড সেকুলার এই টার্মিনোলজি এবং এটার ব্যবহার আম, নানান ভাবে নানান সময় হয়েছে। তো আমরা জিনিসটা অ্যাকচুয়ালি আরেকটু অর্গানাইজড করে পাবলিকলি হাজির করতে চাইতেছি। তো আপাতত এই ইভেন্টের আম, যে কথাবার্তাগুলা, এটা যখন রেকর্ডের আকারে আরো মানুষের কাছে যাবে, আমরা আশা করব যে আপনারা যখন এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবেন এটা প্রপারলি রেফারেন্স করবেন আর কি। আর আরেকটা জিনিস হলো গিয়ে, আমরা একটা ফর্মাল আর্টিকেল লেখার চেষ্টা করতেছি এই ব্যাপারে, যাতে এটা ইউজফুল হয় পলিটিক্যালি এবং পাবলিকলি। আমাদের যেই ডিবেটগুলো বাংলাদেশে হাজির হয়েছে 2013 পর থেকে আর কি। তো এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম, গুড সেকুলার ব্যাড সেকুলার। আমরা জানি মাহমুদ মামদানির একটা ইম্পর্ট্যান্ট বই ছিল, যেটা 9/11-র পরে বের হয়েছিল, যেটা গুড মুসলিম ব্যাড মুসলিম আকারে, যে বেসিক্যালি ওয়েস্টার্ন ইম্পিরিয়ালিজম গুড মুসলিম আকারে ধরে যে সেই মুসলিমরা যারা ওয়েস্টার্ন অর্ডারের মধ্যে ইন্টিগ্রেটেড হয়। আম, কিন্তু যেই মুসলিমরা ওয়েস্টার্ন ইম্পিরিয়ালিস্ট অর্ডারের এগেনস্টে দাঁড়ায়, তারাই হলো গিয়ে ব্যাড মুসলিম, উইচ ইজ বেসিক্যালি এই দ্য ফিগার অফ দ্য সন্ত্রাসী আর কি। তো তার এগেনস্টে ওয়ার অন টেররটা হয় আর কি। তখন আমরা জিনিসটাকে একটা ইউনিভার্সাল লজিক ব্যবহার করতেছি এবং দেখাতে চেষ্টা করছি বাংলাদেশের কনটেক্সটে শাপলা কতগুলা ইম্পর্টেন্ট ঐতিহাসিক টেন্ডেন্সিজ রিভিল করে। তো আমার কাজের মধ্যে আমি যেহেতু এখন জাস্ট একটা বক্তব্য দিতেছি খুব শর্ট, আমি জাস্ট বলে রাখি যে যেই থিঙ্কার্স এবং ফিলোসফার্স যাদের দ্বারা আমি ইনফ্লুয়েন্সড হয়েছি এই চিন্তা ভাবনার মধ্যে, আমার নিজস্ব কিছু কিছু চিন্তা ভাবনা আছে। বাট আমি যা যা বলবো এটার মধ্যে ফ্রান্স ফ্যানন ইনভলভড, তালাল আসাদের অনেক চিন্তা ইনভলভড, দিদিয়ার ফ্যাসিন নামে একজন অ্যানথ্রোপোলজিস্ট আছে, তার চিন্তা ভাবনা ইনভলভড, মিরিয়াম তিকতিন নামে একজন অ্যানথ্রোপোলজিস্ট আছেন, একজন সাইকো অ্যানালিস্ট আছেন পিটার ফনেগি, তার কিছু চিন্তা এর মধ্যে আসছে, এবং সাইদ কুতুবের কিছু ইম্পর্টেন্ট চিন্তা আমার থিওরাইজেশনের মধ্যে আসতেছে আর কি। তো আমি এই নানান চিন্তাবিদদের একটা জায়গায় আনতে চেষ্টা করছি, গুড সেকুলার এবং ব্যাড সেকুলারের যে আইডিয়াস গুলা, সেই যে টার্মিনোলজি ক্লাসিফিকেশন আমি করতে চেষ্টা করতেছি, এটা অ্যাকচুয়ালি একটুখানি ডিফারেন্ট তারেক ভাইয়ের সঙ্গে এবং বাড়ির সাথে। এবার গুড সেকুলার এবং ব্যাড সেকুলার প্রথমে সাইকিক জায়গা থেকে একটা বলি, সেটা হলো গিয়ে ফ্যানন যখন বর্ণবাদ নিয়ে একটা সাইকোলজিক্যাল রেস রিলেশনস এর হিস্ট্রি লিখছিল ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্কে, তখন দুইটা টার্ম ইউজ করছিল, একটা হলো নিগ্রোফোবিয়া আর একটা হলো নিগ্রোফিলিয়া। সেটা হলো কালো মানুষদের এগেনস্টে যে একটা ফোবিয়া, একটা হেট্রেডের ভিত্তিতে এক ধরনের ডিসকোর্স তৈরি হয়, সাইকিক ডিসকোর্স। আরেকটা হলো নিগ্রোফিলিয়া, যেটা হলো কালো মানুষের প্রতি এক ধরনের লাভ। এবং পুরা জিনিসটাই আসলে আম, ওই
রেশিয়াল হিস্ট্রিতে সাদা মানুষের নিজস্ব ইন্টারনাল সাইকোলজি, একটা হলো গিয়ে হেট্রেডের কারণে এখন এক ধরনের ডিসকোর্স তৈরি করে, আরেকটা হলো গিয়ে, কিন্তু এটা হলো গিয়ে নিজেই ভাবা যে আমি যদি কালো হয়ে থাকি তাহলে কি হবে, এই যে সাইকিক একটা ফিয়ার, এবং এই কালোকে কি আমি ভালোবাসবো, তার মানে আমার সাদা মানুষের ভিতরের যে কালো মানুষটা, রাইট, অ্যাজ এ কনস্ট্রাকশন অফ দ্য সাইকিক স্ট্রাকচার। তো মডার্ন সেকুলার হিস্ট্রিতে এখন অনেকে ইসলামোফোবিয়া নিয়ে অনেক রকমের কাজ করতেছে, ইসলামোফিলিয়া নিয়ে সেরকম কোনো কাজ হয় নাই। তো আম, আমরা যেটা লক্ষ্য করছি পলিটিক্যাল ডিসকোর্স, এটা একটা সাইকিক ডিমেনশন আছে বাংলাদেশের ডিসকোর্সে। আমার কাছে আমি এথনোগ্রাফিক রিসার্চ থেকে যেটা দেখছি, আমার অনেক ইন্টারলকিউটরের সঙ্গে দেখা হয়েছে যারা খুবই ইম্পর্টেন্ট এবং ভালো ভালো জিনিস নিয়ে চিন্তা করতেছেন, কিভাবে ইসলামিস্টদের ইন্টিগ্রেট করা যায় একটা সিটিজেন স্টেটে, ইত্যাদি ইত্যাদি। এবং ওই ডিসকাশনের নানান রকমের ইন্টারলকিউটরস আমার রিসার্চ আমি পাইছি, এবং তাদের মধ্যে নানান রকমের টেন্ডেন্সি আছে। So, একটা টেন্ডেন্সি হলো গিয়ে যে ইসলামকে ছাড়তে না পারা, কিন্তু আবার ঠিকমতো শরিয়া আইনের মধ্যে না ঢুকতে পারা। এই ধরনের একটা বর্ডার লাইন পার্সোনালিটি টাইপের কতগুলো বর্ডার লাইন সেকুলার ডিসকোর্স একটা আছে, যেটা বেসিক্যালি সাইকোলজিতে এখন একটা আম, একটা ডিসঅর্ডার আছে যেটার নাম হলো বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, উইচ এটা অনেক ডিপ এবং লম্বা একটা চিন্তা, বাট কতগুলা সিমটম হলে গিয়ে, যেমন দ্য বর্ডার লাইন ইজ আ রিলেশনাল প্রবলেম, সেটা লাগে যে মানুষগুলোর মুড ইনস্টেবিলিটি হয় বিকজ, এবং অ্যাংজাইটি হয়, এবং দারুণ রকমের ইম্পালসিভ বিহেভিয়ার তৈরি হয় বিকজ তাদের রিলেশনশিপগুলো আনস্টেবল, এবং আলটিমেটলি রিলেশনশিপ উইথ দ্য সেলফ ইজ আনস্টেবল। তো আমি যেটা দেখতেছি, খেয়াল করতেছি, খুব ইন্টারেস্টিং একটা ডিসকার্সিভ সিমিলারিটি উইদিন দ্য গুড সেকুলার যারা। আমার মনে হয় ব্যাড সেকুলার নিয়ে আমার অত কিছু বলার নাই। আমরা ব্যাড সেকুলার বলতে যেটা বুঝাই, যারা শাহবাগে গিয়া সবার ফাঁসি চাইছে, দে আর দ্য ব্যাড সেকুলার, মিনিং যে যারা বেসিক্যালি ইসলামিজমকে অন্টোলজিক্যাল এনিমি আকারে দেখে। এরা মোটামুটি একটা বোরিং সাবজেক্টিভিটি, এটা নিয়ে আমার আসলে তেমন কিছু বলার নাই। গুড সেকুলাররা অনেক ইন্টারেস্টিং বিকজ এরা একদিক দিয়ে ইসলামকে পুরাপুরি ছাড়তেও পারে না, আবার নিতেও পারে না। আম, এবং সেই জায়গায় দুইটা টেন্ডেন্সি আমি লক্ষ্য করছি। একটা হলো ডিসিপ্লিনারি টেন্ডেন্সি, যেটা তারেক ভাই অনেকখানি বলছে ওনার ভাষায়, ওনার টার্মিনোলজি ইউজ করে। সেটা হলো মার্কসিজমের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে আমি কিভাবে কিছু পেডাগজিক্যাল প্র্যাকটিসের মাধ্যমে কনভিন্সিং করে ডিসিপ্লিন করব ইসলামিস্টদের, যাতে তারা ক্লাস কনসিয়াসনেস হয়, ক্লাস পলিটিক্স বুঝে। আসলে রিলিজন দিয়ে সবকিছু বোঝা যায় না, ইসলামের নামে কোরআন হাদিসের আলোকে দুনিয়াকে ঠিক মতো বোঝা যাবে না, রিয়েল কন্ট্রাডিকশন গুলো বোঝা যাবে না। তো আমরা এদেরকে একটা পেডাগজিক্যাল ডিসিপ্লিনারি টেকনিকের মাধ্যমে এক ধরনের ইসলামের নামের থ্রুতে এক ধরনের সিটিজেনশিপ কনসিয়াসনেসের মধ্যে আনতে হবে। সো দ্যাট ইজ ওয়ান ওয়ে। আরেকটা হলো গিয়ে, এদের মধ্যে অনেকে আছে যারা নিজেরাই এক ধরনের বর্ডার লাইন। সো দের ইজ আ ইসলামোফিলিয়া। ধরো মোল্লারা মারা গেলে তাদের বুকের মধ্যে অনেক কান্না আসে, অনেক মন খারাপ হয়, এটা সেটা হয়। তারা শাহবাগে গিয়ে চিৎকার করে ফাঁসি চায় না। তো তখন তারা কি করতে চায়? সো দ্যাট ইজ এ ভেরি ইন্টারেস্টিং ফেনোমেনা। তখন তারা তাদের নিজস্ব ডিসকোর্সের মধ্যে কিভাবে ইসলামকে হাজির করা যায়, এটার একটা সাইকিক স্ট্রাকচার আছে। সো দিস ইজ part of the philia, part of the love, which is based on deep hatred also. এটা এক ধরনের সেলফ হেট। নিজেরা কমপ্লিটলি কম্প্রিহেন্সিভলি ইসলামে ঢুকতে পারে নাই, এবং মরাল রিজনিং, ইসলামের যে মরাল ইউনিভার্স, সেটার মধ্যে অ্যাকচুয়ালি ঠিকমতো ইন্টিগ্রেটেড হতে পারে নাই। এই কারণেই এক ধরনের স্প্লিট পার্সোনালিটি, এক ধরনের সেলফ অ্যাবান্ডনমেন্ট, এবং এই ক্ষেত্রে পলিটিক্যাল অ্যাবান্ডনমেন্ট উইথ দ্য কোয়েশ্চেন অফ ইসলাম। এটা আমি আরো পরে এক্সপ্যান্ড করতে পারি। তো এই সাবজেক্টিভিটি খুব ইন্টারেস্টিং। এখন একটু পলিটিক্যাল জায়গায় যাই, সেটা হলো তালাল আসাদ সেকুলারিজমকে বেশ অনেকভাবে অ্যাকচুয়ালি পুরো ওয়ার্কের মধ্যে নানানভাবে এক্সপ্লেন করছে। বাট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আসাদ মেনশন করছে, যেটা অনেকেই বলে না, সেটা সেকুলারিজমকে সাধারণত আমরা শুধুমাত্র পলিটিক্যাল ডক্ট্রিন আকারে দেখি, যে পাবলিক এবং প্রাইভেটকে আলাদা করা। পাবলিক জিনিসটা হবে সেকুলার, আপনি সেখানে সিটিজেন, রিলিজন সেখানে সব রিলিজনরাই ইকুয়ালি থাকবে, এবং প্রাইভেটলি আপনার ধর্ম আপনি ঠিক মতো করবেন, কিন্তু পাবলিক রিজন শুড বি সেকুলার। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, দিস দ্য পলিটিক্যাল ডক্ট্রিন অফ সেকুলারিজম। কিন্তু সেকুলারিজম আরেকটা ফাংশন আছে একটা মডার্ন স্টেটে, সেটা হলো ইটস দ্য ফাংশন অফ দ্য ট্রান্সেন্ডেন্ট মিডিয়েশন। সেকুলারিজম সব রকমের যেই হিস্টোরিক্যাল পৃথকীকরণ, হিস্টোরিক্যাল ডিফারেন্সিয়েশন গুলো আছে, যেমন
ক্লাস, জেন্ডার, রেস, এই জিনিসগুলা, নেশন, এথনিসিটি, এই জিনিসগুলা হলো গিয়ে পার্টিকুলার, আর সেকুলারিজম হলো গিয়ে ইউনিভার্সাল, ট্রান্সেন্ডেন্ট। ইটস দ্য ট্রান্সেন্ডেন্ট মিডিয়েশন, যেটার মাধ্যমে মিডিয়েট করে আপনি একটা মডার্ন সিটিজেন সাবজেক্ট হবেন। তো অন্যান্য যে জিনিসগুলা দিয়ে আপনি যদি কখনো কোনো স্টেট ধরেন, আপনি একটা, আই ডোন্ট নো, আপনি যদি ধরেন প্যান আফ্রিকান একটা স্টেট বানাইতে চান, তার মানে আপনার ট্রান্সেন্ডেন্ট মিডিয়েশন উড বি দ্য কোয়েশ্চেন অফ ব্ল্যাকনেস। আপনি ওখানে রেশিয়ালি ডিটারমিন করবেন যে ব্ল্যাক, কালো মানুষদের মুক্তির জন্য উই নিড আ ব্ল্যাক স্টেট। এটা যদি একটা পলিটিক্স হয়ে থাকে, দ্যাট উড বি দ্য ট্রান্সেন্ডেন্ট মিডিয়েশন। কিন্তু ইন দ্য কেস অফ দ্য সেকুলার, দ্য আইডিয়া ইজ দ্য সিটিজেন সাবজেক্ট অ্যান্ড সিটিজেনশিপ একটা ট্রান্সেন্ডেন্টাল ফর্ম, এবং ওই সেকুলার ট্রান্সেন্ডেন্টের আন্ডারে অন্যান্য সব হিস্টোরিক্যাল ডিফারেন্সেস গুলা আনা হবে, এবং সেইগুলাকে থ্রু দ্য আইডিয়া অফ দ্য লিবারাল নোশন অফ ল মেক শিওর করা হবে যে হিস্টোরিক্যাল ডিফারেন্সেস গুলা যাতে ঠিক মতো থাকতে পারে। সো ইটস আইডিয়া অফ টলারেশন। কিন্তু আমরা যেটা জানি যে মডার্ন স্টেটের হিস্ট্রি, মানে পুরো হিউম্যান হিস্ট্রি যদি আমরা নেই, um, এবং এই আইডিয়া অফ টলারেশন এবং আইডিয়া অফ নন ভায়োলেন্স এগেনস্ট দ্য আদার, এইটার কারণ দেখানো হয় যে সেকুলারিজম করলে মানুষের এগেনস্টে ভায়োলেন্স হবে না। হিউম্যান রাইটস যদি থাকে তাহলে যারা মাইনরিটি তাদের এগেনস্টে ভায়োলেশন হবে না। বাট আমরা যেটা দেখতে পাচ্ছি বারবার, যেটা হলো গিয়ে, প্রত্যেকটা স্টেট যাই যেগুলো সেকুলার, দের ইজ নো আদার রিলিজিয়াসলি ইকুইভ্যালেন্ট স্টেট যেটা এই ভায়োলেন্স গুলা করে সেকুলার স্টেটের সম পরিমাণ। So basically, the modern state, whether it calls itself একটা স্পেসিফিক ধর্ম অথবা, but it actually functions in a secular way. এবং এই অর্ডার, এই যে ডিসকোর্স, এইটা at least empirically আমরা বলতে পারি in the last 500 years of modern history has been the most violent in the entirety of human history. এটা খুবই ইম্পর্টেন্ট এবং একটা জরুরি একটা পয়েন্ট। সো আমি এই জিনিসটা মেনশন করতে চাইছিলাম যে দ্য ট্রান্সেন্ডেন্ট মেডিয়েশন অফ দ্য সেকুলার। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমি আর দুইটা পয়েন্ট বলবো তারপরে আমার কথা শেষ হয়ে যাবে, সেটা হলো গিয়ে সেকুলার ডিসকোর্সে, এবং এটা গাজার ব্যাপারে খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো সেকুলার ডিসকোর্সে হিউম্যানিটেরিয়ান ডিসকোর্স এবং হিউম্যানিটেরিয়ান লজিক এবং হিউম্যান রাইটস ডিসকোর্স খুবই ফান্ডামেন্টাল একটা জায়গা অকিউপাই করে, এবং এবং এটা দের ইজ এ রিজন ফর দ্যাট। কিন্তু আমরা যদি হিউম্যানিটেরিয়ানের রিজনের জিনিওলজি এবং এটিমোলজি দেখি, তখন আমরা দেখতে পাই যে এটা ডুয়াল হেরিটেজ আছে। একটা হলো গিয়ে দ্য ফিলান্থ্রপিক মোবিলাইজেশন, যেগুলো বেসিক্যালি লেট 18th সেঞ্চুরি আর্লি 19th সেঞ্চুরিতে এক ধরনের স্লেভারির এগেনস্টে একটা লিবারাল মোবিলাইজেশন হয়েছিল, ফিলান্থ্রপিক মোবিলাইজেশন। সেখান থেকে একটা হিউম্যানিটেরিয়ান রিজনের আবির্ভাব হয়েছিল। এবং আরেকটা হলো একটা ইমোশনাল রিয়াকশন, ইমোশনাল মোবিলাইজেশন দ্যাট হ্যাপেন্ড ইন দ্য 19th সেঞ্চুরি, যেটার মাধ্যমে আমরা রেড ক্রস নামের জিনিসটা পাইছি। তো এই ডুয়াল হেরিটেজ অফ অ্যাফেক্টিভিটি এবং রিলেশনালিটি সেকুলারিজমের মধ্যে অ্যাকচুয়ালি, এই জন্য আমি এটা বারবার বলতেছি, দ্য রিজন আই এম গোয়িং ব্যাক টু দ্য সাইকিক ডিমেনশন, সেকুলারিজম ইজ অলসো আ ফর্ম অফ অ্যাফেক্ট, একটা ইমোশনাল রিজনেরও একটা জায়গা, শুধুমাত্র পলিটিক্যাল ডক্ট্রিন না। এই জন্য আমাদের সাবজেক্টিভিটি বুঝতে হলে এই অ্যাফেক্ট গুলো বুঝতে হবে, এই ইমোশন গুলো বুঝতে হবে, এই সেন্সিবিলিটি গুলো বুঝতে হবে, রাইট? তো এই ডুয়াল হেরিটেজ অফ হিউম্যানিটেরিয়ান লজিক অফ র্যাশনালিটি এবং এক ধরনের ইনস্ট্রুমেন্টাল র্যাশনালিটি এবং এক ধরনের অ্যাফেক্টিভিটি, অ্যাফেক্টিভিটির হিস্ট্রিটা আসছে হলে এক ধরনের সিম্পাথি ফর আদার্স, তো আদারাইজ হয়ে যায় এবং তাদের জন্য সিম্পাথি ফিল করা, সেইটার মাধ্যমে একটা হিউম্যানিটেরিয়ান ডিসকোর্স হাজির হয়েছে। দিদিয়ের ফ্যাসিন এবং অন্যান্য অ্যানথ্রোপলজিস্টরা যেটা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছে যে হিউম্যানিটেরিয়ানিজম আসলে, যদিও এটা বলা হয়, ইজ সেপারেট ফ্রম পলিটিক্স, ইটস এ নিউট্রাল গ্রাউন্ড, যেখানে হিউম্যান রাইটস রিগার্ডলেস অফ পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, হিউম্যান রাইটস ইজ ইটস ওন নর্মেটিভ স্ট্যান্ডার্ড। এটা অ্যাকচুয়ালি ফান্ডামেন্টালি রং, বিকজ হিউম্যানিটেরিয়ানিজম ইজ কমপ্লিটলি এমবেডেড in modern politics, completely embedded. So it's a political discourse. It's not separated. It's not a apolitical discourse. যেটা খুবই ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো আগামবেন এবং অন্যান্যরা খুব ক্লিয়ারলি আইডেন্টিফাই করছেন। সো এইটার মধ্যে যেমন কম্প্যাশন, সলিডারিটি, দ্য আইডিয়া অফ ভালনারেবিলিটি, এইগুলার ইতিহাস চলে আসবে, এবং কিভাবে মরাল সেন্টিমেন্টস পলিটিক্যাল স্ফিয়ারে ঢুকে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সো এখন
এইটার সঙ্গে রিলেটেড টু দ্য কনসেপ্ট অফ ইনোসেন্স। তো এখন আমি যদি বলতে হয় হিউম্যানিটেরিয়ান রিজনকে যদি আমি বলতে চাই যে আমার উপরে এখন জেনোসাইড হচ্ছে, আমি তো ইনোসেন্ট, আমি তো ইনোসেন্ট, বারবার ইনোসেন্স ক্লেম করতে হয়। হোয়াট ইজ দিস ইনোসেন্স? এই ইনোসেন্সের লজিকটা কি? তার মানে যারা সেলফ ডিটারমিনেশনের কারণে অস্ত্র নিয়ে রেজিস্ট করছে তারা তো ইনোসেন্ট হইতে পারবে না। সো ইন অর্ডার টু মেক ইউর সেলফ লেজিবল ইন দ্য স্ট্রাকচার অফ ইনোসেন্স, ইউ হ্যাভ টু ডিলেজিটিমাইজ ইউর পলিটিক্যাল উইল। এবং এই পলিটিক্যাল উইলটা যদি সিটিজেনশিপের স্ট্রাকচারের মধ্যে না পড়ে, দেন ইট ইজ অ্যাকচুয়ালি এ ডিলেজিটিমাইজড ফর্ম অফ সাবজেক্টিভিটি। সো এই জায়গার থেকে ইট ইজ ভেরি ইন্টারেস্টিং যে গুড সেকুলারিজম অ্যাকচুয়ালি এক্সক্লুডস the possibility of religious enthusiasm and religious forms of ambition and political will. So এই জায়গা থেকে গুড সেকুলারিজম এক ধরনের ডিসিপ্লিনারি স্ট্রাকচার এর মধ্যে ঢুকতে পারে থ্রু দ্য লজিক অফ হিউম্যানিটেরিয়ানিজম অ্যান্ড হিউম্যান রাইটস ডিসকোর্স। সো আমরা যদি এখন শাহবাগের যে ডিমান্ডস গুলো ছিল এবং শাপলার যে রেসপন্স গুলো ছিল লেফটের পার্সপেক্টিভ থেকে, যে সাম্য, মানবিক মর্যাদা ইত্যাদি, সেটা আমরা দেখতে পাই সেখানে অলরেডি একটা ডিলেজিটিমাইজ ডিসকোর্স দেওয়া হচ্ছে টু দোজ পিপল হু হ্যাভ আ ডিফারেন্ট কাইন্ড অফ ইনথুজিয়াজম। ফর এক্সাম্পল, হেফাজতে ইসলামের যেই ধারণাগুলো, ইট কেম ফ্রম দ্য আইডিয়া for the love and honor of the Prophet Muhammad sallallahu alaihi wasallam. সেই ডিসকোর্সটা cannot enter actually in the notion of humanitarian logic. তো এই জন্য প্রথম থেকেই আপনার পুরো বক্তব্য, পুরো ডিসকোর্সটা হাজির করতে হবে যাতে এটা রেজিস্টার করে in the logic of human rights. This is a very interesting genealogy এবং এটা আমাদের বুঝতে পারা উচিত যে এই লিমিটেশন is strikingly present in good secularism. আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো the question of সিভিলাইজেশন, এবং এই কথাটা বলে আমি শেষ করে দেবো। সেটা হলো সিভিলাইজেশন খুব একটা ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, এবং এই কনসেপ্টটা অ্যানথ্রোপোলজিতে অনেক বছর ধরে ইনফ্যাক্ট অ্যানথ্রোপোলজির ইনসেপশন থেকে, প্রথম থেকেই সিভিলাইজেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কনভারসেশন, মানে একটা কনসেপ্ট আকারে, এবং এটার একটা ইতিহাস এবং এটিমোলজি এবং জিনিওলজি আছে। এখন খুব ইন্টারেস্টিংলি আমি আসলে কতগুলো এক্সাম্পল বাংলাদেশের কনটেক্সটে আমরা একটা দের ইজ এ লেফটিস্ট টেন্ডেন্সি যে ইসলামিজম মানেই হলো গিয়ে জাতিবাদ। এখন প্রথমে এই জিনিসটা বলে রাখি, এটা একটা অ্যাসাম্পশন যে ইসলামিজম মানে হল যারা ইসলামের নামে আইডেন্টিটেরিয়ান ভাবে ইসলামকে দেখবে এবং এক ধরনের পলিটিক্স হাজির করবে, এরা সবসময় এক ধরনের আলটিমেটলি একটা জাতিবাদ পলিটিক্স করবে। আই ওয়ান্ট টু শো ভেরি ইন আ ভেরি বেসিক ওয়ে যে অ্যাকচুয়ালি যেই ইসলামিস্টরা ইসলামিজমকে ছাইরা বেঙ্গলি সিভিলাইজেশনের ভিত্তিতে, ট্র্যাডিশনের নামে, প্রি ক্রিটিক্যাল ফিলোসফির নামে মডার্নিটিকে ইমিডিয়েটলি ক্রিটিক করতে না পাইরা একটা জায়গায় গেছে যেখানে তারা অ্যাকচুয়াল আলটিমেট 20th সেঞ্চুরি ইসলামিজমকে ছাইরা মনে করতেছে যে উই হ্যাভ আ হেরিটেজ, উই হ্যাভ আ সিভিলাইজেশন, ওইটার ভিত্তিতে আমরা ট্র্যাডিশন আকারে দাঁড়াবো, বাঙালি ট্র্যাডিশন, বাঙ্গালা ট্র্যাডিশন সিভিলাইজেশন আকারে দাঁড়াবো। দ্যাট ইজ এ ভেরি ডিফারেন্ট কনসেপ্ট। এবং সিভিলাইজেশনের আরেকটা রিলেশনাল টার্ম, সিভিলাইজেশন 19th সেঞ্চুরিতে it's a term that came against the idea of barbarian এবং savage. সো সিভিলাইজেশনকে নর্মালি আমরা যখন ভাবি আমরা মনে করি যে এটা এক ধরনের আইডিয়া অফ এভলিউশন অফ ম্যান ফ্রম প্রিমিটিভ টু স্যাভেজ টু বারবেরিয়ান, তারপরে সিভিলাইজেশন। এই স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি ফাউন্ডেশনালি ইজ বেসড অন আ ভেরি স্পেসিফিক ইউরোপিয়ান লজিক, এবং এই লজিকের মাধ্যমে যে ডিসকোর্সটা হাজির হয়, সিভিলাইজেশনাল ডিসকোর্সটা, দ্যাট ইজ ফাউন্ডেশনালি আ ডিসকোর্স বেসড অন রেশাল এভলিউশন। এবং এই কনসেপ্টে যে ট্র্যাডিশন সো এইটা একটা খুব, আমি আসলে ঠিক শিওর না, এটা হয়তো প্রশ্ন উত্তর আরো ক্লিয়ার করতে পারবো যে সিভিলাইজেশন ডিসকোর্স কেন ফান্ডামেন্টালি একটা রেশাল ডিসকোর্স হাজির করে,
যেখানে এবং যেটার মাধ্যমে ট্র্যাডিশনের যে কনসেপ্টটা হাজির হয়, দ্যাট ইজ নট কনসিস্টেন্ট উইথ দ্য কনসেপ্ট অফ ট্র্যাডিশন ইন তালাল আসাদ। এবং কেন এটা ইম্পর্টেন্ট? বিকজ তাইলে আমরা মডার্নিটির যে হিস্টোরিক্যাল কন্ডিশন, মডার্নিটি একটা হিস্টোরিক্যাল কন্ডিশন আছে, রাইট? ওই হিস্টোরিক্যাল কন্ডিশনটা বুঝতে পারবো না। উই আর গোয়িং টু টেক স্পেসিফিক ভ্যালু সিস্টেম, কালচার সিস্টেম, যেটার মাধ্যমে উই উইল অ্যাসেস ওয়েদার একটা জিনিস ভালো নাকি খারাপ। বাট উই নিড টু ইমানেন্টলি আন্ডারস্ট্যান্ড, মানে ভিতর থেকে মডার্নিটি কিভাবে আবির্ভাব হয়েছে, কিভাবে এটা জিনিওলজি প্রেজেন্ট হয়েছে, এটা যদি আমরা না বুঝতে পারি, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু থিঙ্ক অ্যাবাউট দ্য মডার্ন স্টেট, এবং মডার্ন স্টেট কিভাবে মডার্ন টেররে অ্যাক্টিভ হয় সেই জিনিসটা আমরা ধরতে পারবো না। এই কারণে আমি মনে করি যে অ্যাকচুয়ালি আমি এটা খুব রেসপেক্টফুলি বলতে চাইতেছি, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু জাস্ট ড্রপ নেমস। দ্য মাজারিয়ান ডিসকোর্স, যেখানে বলা হইতেছে ইসলামিজম হলো এক ধরনের জাতিবাদ আকারে আবির্ভাব হইতে চায়, সেগুলো আমি যেটা লক্ষ্য করতেছি, আমার অ্যানথ্রোপোলজিক্যাল অবজারভেশন, যারা অ্যাকচুয়ালি ইসলামিজমের যে পলিটিক্সটা ছিল, ওয়েদার ইটস the Qaumi Dhara, whether it's the Jamaati Islami Dhara, whether it's the non-state Dhara, all ধারাস, এই 20th সেঞ্চুরি যে নানান ধারাগুলো আসছে, সেইগুলাকে যারা রিফিউজ করে একটা লম্বা সিভিলাইজেশনাল হিস্ট্রি কে ধইরা নিজের আইডেন্টিটি মার্ক করতে চায়, দের ইজ আ ডিপার চান্স যে ওই ডিসকোর্সটাই উড বি মোর ফোকাসড অন জাতিবাদ। ইসলামিজমকে ইসলামিজম ইজ ফান্ডামেন্টালি ডিফারেন্ট ফ্রম দ্যাট নোশন। এবং আরেকটা জিনিস হলে গেছে, যারা অ্যান্টি ইসলামিস্ট জায়গা থেকে সিভিলাইজেশন ডিসকোর্সে যায়, এদের মধ্যে there is a tendency to actually unconsciously or consciously participate in the logic of the war on terror, because war on terror logic যেটা একটা very specific notion of um, war against the figure of the savage, war against the figure of the barbarian, যারা modern liberalism বুঝে না। So this is very, very important. So এই জায়গার থেকেও একটা important overlapping হইতেছে, যারা ex-Islamist who are for civilizational discourse and the good secularism of শাপলা, যেখানে মডার্ন হিউম্যানিটেরিয়ান রিজনের মাধ্যমে আমরা একমাত্র সিটিজেনের আকারে উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ভিকটিমস অফ হিস্ট্রি। এর বাইরে কোনো পসিবিলিটি নাই। আমি এই জায়গায় আপাতত শেষ করব। অনেক লম্বা আলাপ আছে অন্যান্য, আমি শিওর প্রশ্ন উত্তরে হয়তো অনেক আলাপ হবে, ফিউচারে অনেক আলাপ হইতে পারে। ইনশাল্লাহ এখানে আমি শেষ করলাম। হ্যাঁ, জাযাকুল্লাহ খায়ের।